এরকম একটা বস্তা আমরা এখন নিয়ে যাচ্ছি। আন্টি বিকেলে যাবে। আন্টি দেখিয়েছিলাম যে পাহাড়ের আম কেমন মিষ্টি হয়। আমগুলো পেরে এরকম একটা খাঁচার মধ্যে নিচ্ছি। কিন্তু এই বাগানে আসলে আমাদের কেমন জানি একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আমার দায়িত্ব পড়ছে হলো বাঁশ দিয়ে আম পাড়া। এই সেই সাজেকের একমাত্র মাঠ, খেলার মাঠ। আন্টি এই পাশে আম কুড়াচ্ছে। মাকড় সাপ অনেক কিছুই থাকে পাহাড়ে, একটু সতর্কভাবে হাঁটতে হয়। ইতিমধ্যে পা কামড়ে অবস্থা সিরিয়াস। আমি আর আমার আন্টি একসাথে আম বাগানে যাচ্ছি। আজকে আমরা আম পারবো। আমগুলো অনেক বড় হয়ে গিয়েছে, তাই গাছ থেকে আম পেরে কিছু ঘরে তুলতে হবে খাওয়ার জন্য, আর কিছু বিক্রির জন্য। আমরা একটা পার্টির সাথে কথা বলেছি, যার কারণে আমরা আজকে গিয়ে দেখব আমগুলো কত বড় হয়েছে বা কতটুকু পরিপক্ক হয়েছে, খাওয়ার উপযোগী হয়েছে কিনা বা ডেলিভারি দেওয়ার মতো হয়েছে কিনা। আমরা এখন আছি জুমঘরে। জুমঘর রিসোর্টের মাঝখান দিয়ে আমরা নামবো। আন্টিদের বাগানটা এর মাঝখানেই, পুরোটা এরিয়া জুড়েই আন্টিদের বাগান। জুমঘর, সাংরাই, রুইলুই। আজকের ওয়েদারটা চমৎকার, মেঘ দেখা যাচ্ছে, প্রচুর মেঘ। দেখুন আন্টি আস্তে আস্তে হাঁটবেন, স্লিপ করার চান্স আছে। মাশাআল্লাহ, আম তো অনেক বড় হয়েছে। এগুলো কি আন্টি আম্রপালি নাকি বার্মিস? বার্মিস। এটা বার্মিস। এই নিচে আমরা আগে আম্রপালিগুলো দেখেন, বার্মিসটা পরে। বার্মিসটা আসলে অনেক সময় আছে, পাড়ার মতো অনেক সময় পাবো। এখন কত বড় হয়েছে, হাতে ধরা যাচ্ছে আমগুলা, যথেষ্ট পরিপক্ক হয়েছে। পাহাড়ের এই আমটা খেতে আসলে খুবই দুর্দান্ত, খুবই সুস্বাদু। বার্মিস মানে যেটাতে বেশি আছে ওই গাছটাতে আগে যাই আমরা। বড় গাছ কোনটা আছে দেখান। আন্টি কোন দিক দিয়ে আসবো? ও এখানে তো অনেক অনেক মশা, প্রচুর পরিমাণে মশা। আসলে দাঁড়ানো যাচ্ছে না। আন্টি একটু পরিষ্কার করতেছে, যেহেতু আমরা আম এখানে কুড়াবো, আম পাড়তে বা কুড়াতে সুবিধা হয় মতো। মশার কারণে আমরা বিরক্ত হয়ে যাচ্ছি অলরেডি। ইতিমধ্যে পা কামড়ে অবস্থা সিরিয়াস। অনেকগুলো মশা এবং পিঁপড়া। জঙ্গলের মধ্যে একটা সমস্যা। উপরে হলো রিসোর্টগুলো সাজেকের, আর এই পাশে হলো সাজেকের খেলার মাঠটা। আর আমরা আছি এখন আন্টির বাগানে, পাহাড়ের সুমিষ্ট আম খাওয়ার জন্য এবং পাড়ার জন্য। আন্টি এইদিকে একটু পরিষ্কার করে দেন না, এদিকে তো জঙ্গল বেশি। রাসেল ভাইপার থাকতে পারে পাহাড়ে। আসলে সাপের কোনো শেষ নেই, অনেক টাইপের সাপ আছে, তবে রাসেল ভাইপার এখনো পর্যন্ত পাওয়া যায় নাই। আল্লাহ মাফ করুক, না আসুক। নর্মালি এমনি পোকামাকড় সাপ অনেক কিছুই থাকে পাহাড়ে, একটু সতর্কভাবে হাঁটতে হয়, একটু চলাফেরা করতে হয়। আন্টি পরিষ্কার করার একমাত্র কারণ এখানে কোনো পোকামাকড় থাকলে যেন চলে যায় মতো। কারণ আন্টি এখানে কাজ করবে, আমিও কাজ করব। চমৎকার একটা গাছ, কি বিশাল সুউচ্চ গাছ। দেখুন এখানে সূর্যের আলো আসা অনেক টাফ। এই প্লেসটাতে সূর্যের আলো পড়া, গাছের জন্য সূর্যের আলো পড়ার চান্স কম।
জীবনে কোনোদিন করিনি, কিন্তু আজকে বাগানে আসলে আম পাড়তে খুবই ইচ্ছে করতেছিল। আর আন্টিও আজকে একা, আঙ্কেল অসুস্থ। আঙ্কেল অসুস্থর কারণে আমরা আসছি আন্টিকে হেল্প করার জন্য। না হলে এই আমগুলো এই গাছের মধ্যেই নষ্ট হয়ে যাবে, বা এখানে বাইরে তেমন একটা লোক আসে না, আর আসলেও আর খেলেও কত খাবে। কিন্তু হিউজ পরিমাণে আম, এই আমগুলো বাজারজাত করার জন্য আন্টিকে আমরা হেল্প করার জন্য আসছি। ইতিমধ্যে আমরা একটা ক্রেতাকে কল দিয়েছি, সে একটু পরে আসবে, যার কারণে আমরা সবগুলো আম পেড়ে এরকম একটা খাঁচার মধ্যে জমাট করতে সারা বস্তা এনেছি। দেখি, জীবনে কোনোদিন পরিশ্রম করিনি, আন্টির হেল্পের জন্য এই পরিশ্রম করাটাকে কিছুটা হলেও আনন্দ বোধ করতেছি। কারণ একাধারে আন্টির হেল্প হলো, আমার শরীরের যে পরিমাণ চর্বির কারণে আমার উপকার হবে। যেমন পাশাপাশি আমাদের সোহেল ভাই আসছে, সোহেল ভাই নর্মালি বাগানে সহজে যায় না, কিন্তু এই বাগানে আসতে বললে সোহেল ভাই দৌড়ে চলে আসে। কারণ সোহেল ভাইয়ের প্রাণের স্পন্দন, ওনার মন এখানেই পড়ে থাকে। উনি এই বাগানে এসে চমৎকার আনন্দ করে। দীর্ঘ 30 থেকে 40 মিনিট ধরে আম পাড়তেছি আমরা। আন্টি এই পাশে আম কুড়াচ্ছে। ও কি পরিমাণ গরম আসলে বলে বোঝাতে পারবো না। দেখুন ঘামটা আসলে আসলে নর্মালি আমরা তেমন পরিশ্রম করি না, সারাদিন দোকানেই থাকি, অলস সময় কাটাই, যার কারণে অল্প পরিশ্রম করলেই মানে আমরা ক্লান্ত হয়ে যাই, হাঁপিয়ে যাই। আমগুলো পেরে এরকম একটা খাঁচার মধ্যে নিচ্ছি, এবং এগুলো নিচে যেগুলো আছে আমরা সবাই, আমাদের টিম মেম্বাররা বা আন্টিরা সবাই মিলে এগুলো কুড়িয়ে নিয়ে এক জায়গায় করতেছি, বস্তাবন্দি করতেছি। দীর্ঘক্ষণ ধরে আমার দায়িত্ব পড়ছে হলো বাঁশ দিয়ে আম পাড়া। উপরের দিকে তাকিয়ে থাকতে থাকতে আসলে ঘাড় ব্যথা করতেছে। আর আন্টি অনবরত জঙ্গল পরিষ্কার করেই যাচ্ছে। আর আমাদের আর এক টিম মেম্বার, তাকে কল দেওয়া হয়েছে অনেকক্ষণ ধরে আসার জন্য, সে আসতেছে না। অলরেডি মনে হয় চলে আসছে, কণ্ঠ শুনতেছি চলে আসছে অলরেডি, তারেও কাজে লাগাই দেওয়া হবে। মাশাল্লাহ, এই পাহাড়ি জুঙ্গরে এসে আমাদের আঙ্কেলের বাগানে এই পাহাড়ের সুমিষ্ট আম্রপালি আম খাচ্ছি। গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে পাহাড়ের আম কেমন মিষ্টি হয়। আমাদের একজন হেটার্স বলেছিল যে পাহাড়ের পোকা যুক্ত আমও নাকি বিভিন্ন ব্লগাররা দেখায় যে অনেক সুস্বাদু, অনেক মিষ্টি। দেখুন কোনো রকম পোকা আছে কিনা, একদম ক্লিন। এবং এই আমটা যে খাবে তার মুখে মধুর মতো লেগে থাকবে, এবং বারবার এই আমটা খাওয়ার জন্য তার মনে প্রাণে বারবার পাহাড়ে ছুটে চলে আসতে ইচ্ছে করবে। আমরা অনেকক্ষণ ধরে আম পাড়তেছি। আমরা নিচে দেখান ভাই একটু, অনেকগুলো আম আমরা এখানে জোরে রাখছি, এখানে বস্তাতে আরও আছে। আমাদের টিম মেম্বাররা কাজ করতেছে, পাশাপাশি আমরা একটু বিশ্রাম নিচ্ছি, পাশাপাশি একটু আম খাচ্ছি। অনেক ঘেমে গেছি, আমটা খেলে হয়তো একটু এনার্জি পাবো, ঘামটা একটু কমবে, এর জন্যই মূলত। যাই হোক, সবাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রচুর মশা, আমার পা অলরেডি ফুলে গেছে মশার কামড়ে, সাথে লাল পিঁপড়া। এখানে এই গাছের ডালে এরকম লাল পিঁপড়া বসে আছে। যদিও লাল পিঁপড়া তেমন একটা কামড়ায় না, কিন্তু কামড়ালে আবার ব্যথা, প্রচুর ব্যথা। কি সোহেল ভাই? পাহাড়ি তেঁতুল বলতে মিষ্টি তেঁতুল না টক তেঁতুল? এটা পাহাড়ি মিষ্টি তেঁতুল। ও আচ্ছা, এখনো পর্যন্ত তো বড় হয় নাই তেঁতুলের, তো এখন সিজন না, সামনে ইনশাল্লাহ হবে, হলে তখন খাবো। অনেকক্ষণ ধরে কাজ করতেছি, একটু বিশ্রাম নিচ্ছি। এই সেই সাজেকের একমাত্র মাঠ, খেলার মাঠ। এই মাঠেই সকল ধরনের খেলাধুলা করে স্থানীয় ছেলেরা বা রিসোর্ট ম্যানেজার মালিকরা। সোহেল ভাই, তোমার এখানে এসে কেমন লাগতেছে? নর্মালি তো বাসায় আমরা তেমন কাজ করি না, সারাদিন বসে থাকি, বা দোকানেও আমাদের তেমন কাজ নেই, কিন্তু এই বাগানে আসলে আমাদের কেমন জানি একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। নিজের একটা আপন আপন মনে হয় আমার নিজের কাজ, অথচ বাসায় কোনো কাজ করতে পারি না, কিন্তু এইসব এলাকায় আসলে আমরা কাজ করি। তোমার কেমন লাগতেছে বলো? খুবই ভালো লাগতেছে না? এই শৈশবের একটা স্মৃতি, যে আম পাড়তেছি, আম কুড়াচ্ছি, এবং আমগুলো আমরা পেরে এক জায়গায় জমা করছি, এটা শৈশবের স্মৃতি মনে পড়তেছে না? ছোটবেলায় আমরা এমন করতাম না সোহেল ভাই? আসলে আমি খুবই নস্টালজিক হয়ে যাচ্ছি। চলো আমরা কাজে নেমে যাই, বসে থেকে লাভ নেই। আমাদের আর এক টিম মেম্বার আসছে, তুমি আর বেশি কথা না বলে কাজে লেগে পড়ো।
হ্যাঁ দেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক আছে, হ্যাঁ হয়েছে। অনেকক্ষণ আম কুড়ানোর পর এরকম একটা বস্তা আমরা এখন নিয়ে যাচ্ছি। আন্টি বিকেলে যাবে। আন্টি সাবধানে কাজ করবেন, আমাদের তো রান্নাবান্না করতে হবে, দুপুর হয়ে গেছে, এর জন্য আমরা চলে যাচ্ছি। আন্টি এখন এখানে আরও কিছুক্ষণ কাজ করে তারপর বিকেলে আবার আসবে। আন্টি আমরা যাচ্ছি তাহলে, ঠিক আছে? তুলে দিতে হবে না, আমরা পারবো পারবো পারবো, আমরা তুলে পারবো। সাবধানে থাকবেন আপনি, একা মানুষ, আঙ্কেলও অসুস্থ। এই ছোট ভাইরা তোমরা দুষ্টামি করিও না, এখানে আরও কিছু আম আছে, আন্টি বাদ বাকি আমগুলো পারতেছে। আমরা বস্তা নিয়ে এখন রওনা দিব। ওদিকে মিরাজ মামা অলরেডি একটা পাহাড়ি কাল্লুং নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী আবার দেখা হবে ইনশাল্লাহ।